রিমোট রেখে আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের কি অবস্থা? শায়লা দাস বলছেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ। লিপা আক্তার বলছেন কেমন আছেন? হ্যাঁ, জি ভালো আছি। আব্দুল কাদের শেখ বলছেন স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শুভ সন্ধ্যা সবাইকে, বরিশাল থেকে আছি, যাক আলহামদুলিল্লাহ। এমডি আজিজুর রহমান বলছে স্যার ডিউটি ডিউটি করে বাসায় যাচ্ছি, যাক আলহামদুলিল্লাহ। রিপন শেখ, আরিফ আহমেদ, আজকে মনে হয় 12 নম্বর ক্লাস। সবগুলো সিরিয়াল অনুযায়ী দেওয়া আছে, আগেরগুলো দেখেন। হ্যাঁ, ভাইয়া খালিদ সাইফুল্লাহ জিসান বলছেন ভাইয়া আমার কমেন্ট একটু পড়েন। হ্যাঁ, পড়ে ফেলছি আপনার কমেন্ট। কানিস ফাতেমা বলছেন আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। সুইটি রয় বলছেন যে আদাব স্যার। পদ্মপাতা জল স্যার খুব ভয় পাইছি, ভয় পাচ্ছি। শুক্রবার পরীক্ষা, শুক্রবার যাদের পরীক্ষা কোনো ভয়ের কিচ্ছু নাই, ভয়ের কিচ্ছু নেই। আপনার রিজিক তো আগের থেকেই ফয়সালা করা আছে। হ্যাঁ, যাক পঞ্চগড় থেকে আলহামদুলিল্লাহ। হুম, ভয়ের কিচ্ছু নেই, জাস্ট পড়বেন, পরীক্ষায় যা আসবে দাগাবেন, এইটাই। এটা তো কঠিন কোনো পরীক্ষা না। এমসিকিউ টাইপের পরীক্ষা কি কঠিন কোনো পরীক্ষা হয়? এগুলা জাস্ট দাগাইলেই হয়। এমসিকিউ টাইপের যে পরীক্ষাগুলো হয় এগুলো তো জাস্ট দাগাবেন। ভয় টয় এগুলা বলা যাবে না। হ্যাঁ, পরীক্ষা ভালো হবে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এনি খান বলছেন কেমন আছেন স্যার? নোয়াখালী থেকে। আজকে ঠান্ডা বেশি না কম? সোনালী দেবনাথ বলছেন 1 বছর বাসায় পড়লে কি সে কোনো চাকরি পরীক্ষায়? 1 বছর না, যদি আপনি 6 মাস, 6 মাস ঠিক মতো পড়েন যে কোনো চাকরি পরীক্ষা টিকতে পারবেন, এটা আমি গ্যারান্টি সহকারে পড়তে পারি। কিন্তু পড়ার মতো পড়তে হবে। একদিন 1 ঘন্টা পড়লেন, আরেকদিন 14 ঘন্টা পড়লেন, আরেকদিন 3 ঘন্টা, আবার টানা 1 সপ্তাহ পড়লেন হবে না। রেগুলারিটি মেনটেন করে দৈনিক 7 থেকে 8 ঘন্টা পড়াশোনা করেন। ম্যাথ তো সবই কমন থাকবে। তারেক মাহমুদ জিম, ম্যাথ নিয়ে প্রবলেম আছেন, ম্যাথ সবই কমন থাকবে, কিন্তু ওই টাইমের মধ্যে করতে পারবেন কিনা এটা বুঝতেছি না। স্যার তৃতীয় ধাপে অঙ্ক শেষ করতে পারবেন না কেন? অঙ্ক তো শেষই। নাহিদ তাসরিন বলছেন কক্সবাজার থেকে। হ্যাঁ, আরিফ আহমেদ স্যার আজকে বিশেষ লিখিত এক্সামে গণিত বোর্ড বই থেকে সব কমন। হ্যাঁ, গণিত বোর্ড বই থেকেই কমন পড়ে, গণিত নিয়ে এত টেনশনের কিছু নাই। আরে ফাহমিদা খন্দকার বলছেন যে পড়ার চিন্তায় ঘুম আসে না, তাহলে পড়বেন, সমস্যা কি? তানিয়া সুলতানা তানিয়া বলছেন স্যার অনেকদিন ধরে আমার কমেন্ট পড়েন না, যাক। মনিনাথ কেমন আছেন? এনি খান বলছেন প্রচুর ঠান্ডা, চেয়ারের টেবিলে বসেছি, কিন্তু কম্বল সহ, চেয়ারের টেবিলে কম্বল সহ বসে আছেন উনি। গুড। আচ্ছা, আমরা ঘরের অধ্যায়টা করবো, যে অধ্যায়টা মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, ইসরাত জাহান সাথী বলছেন কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। স্যার আজকে বিসিএস ম্যাথ এক্সাম এ জব ম্যাথ এর 94 প্র্যাকটিসের 3 কমন আসছে, যাক আলহামদুলিল্লাহ। আজকে কি লিখিত পরীক্ষা গেল? হয়। প্রীতু আক্তার বলছেন আমি প্রীতু স্যার, যাক আলহামদুলিল্লাহ। কই লেট হয়েছে ভাইয়া? লেট কই? আমি তো লেট দেখলাম না। আমরা এখন শুরু করে দিব। সাফওয়ান খান বলছেন আমি রাগ করেছি, রাগ করা যাবে না। হাবিব এস বি, ঠিক আছে, আমরা ঘরের অঙ্ক করব। ঘরের অঙ্ক করব আমরা। ঘরের যদি একটা এক্সাম্পল দিই, যে এরকম আছে, মনে করুন 0, 5, 7, এই সংখ্যাগুলোর গড় কত? গড় জিনিসটা হইতেছে এটার একটা রাশি, এটা একটা রাশি, এগুলাকে আলাদা আলাদা ভাবে রাশি বলা হয়। এই রাশিগুলোর
রাশিগুলোর কি যোগফলকে, যে কয়টা রাশি দেওয়া থাকবে, এটা একটা রাশি, এটা একটা রাশি, আরো বেশি দেওয়া থাকতে পারে, কম, রাশিগুলোর যোগফলকে রাশিগুলোর সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। এখানে রাশিগুলোর যোগফল 0 একটা রাশি যোগ 5 একটা রাশি 7 একটা রাশি, এই রাশিগুলোর যোগফলকে টোটাল কত রাশি আছে এখানে, একটা দুইটা তিনটা, 3 দ্বারা ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে কত হয় 12, এটাকে 3 দ্বারা ভাগ করলে 4। এটি হচ্ছে এই সংখ্যাগুলোর গড়। হ্যাঁ, এখানে এই বিষয়টাই গড় জিনিসটা মূলত এটা আমাদের এক গড় দেওয়া থাকবে, গড়ের থেকে সমষ্টি বের করতে হবে। বেশিরভাগ অঙ্কে গড়ের থেকে সমষ্টি বের করতে হবে। যেমন দুইজনের বয়সের গড় যদি দেওয়া থাকে, যে দুইজনের বয়সের গড় দেওয়া আছে মনে করেন 32 বছর, এখানে দুইজনের বয়সের সমষ্টি যদি বের করতে চাই গড়ের থেকে সমষ্টি, তাহলে কত হবে, 32কে টোটাল কয়জন ছিল, 2 জন, 2 দ্বারা গুণ করতে হবে, তাহলে হইতেছে 64 বছর দুইজনের বয়স। তার মানে যে গড় জিনিসটা হচ্ছে এভারেজ, একজনের কম থাকবে একজনের বেশি থাকবে, এটা সমস্যা নাই, এভারেজে সবাইকে ভাগ করে দেওয়া। যেমন একজনে মনে করেন 0, একজনের কাছে কোনো টাকা নাই, একজনের কাছে 5 টাকা আছে, আরেকজনের কাছে 7 টাকা আছে, তো এই টাকাগুলাকে, একজনের কাছে কোনো টাকাই নেই, আরেকজনের কাছে 5 টাকা, আরেকজনের 7 টাকা, এই টাকাগুলোকে 3 জন, মানে টোটাল 3 জন, তো যদি বলা হয় 3 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দাও, তাহলে কত টাকা করে পাবে, তাহলে ওইটাকে আমরা কি করবো, যতগুলা লোক সংখ্যা কয়জন, 1 2 3, টোটাল 3, এখানে রাশি হইতেছে 3টা, এই জন্য 3 দ্বারা ভাগ করতে হবে, তাহলে প্রত্যেকে 4 টাকা করে পাবে। এবারে যে প্রত্যেকের সবগুলোর যোগফল 12, 12কে 3 দ্বারা ভাগ করলাম, এই ব্যাপারটা হচ্ছে এটা, যে সমান ভাগে ভাগ করে দেওয়া, সমানভাবে ভাগ করে দেওয়া। এমডি আমদাদুল বলছেন অনেক কষ্ট করে সময় বের করছি স্যার, যাক আলহামদুলিল্লাহ, সময় বের করার জন্য আপনাকে ধন্যবাদ স্যার। এই ঘর অধ্যায় আমি সব করেছি। নিশাত সুরাইয়া, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। সহজ জিনিস, আমরা প্রত্যেকটা ধাপে যাব, আর ওইখানে যে সূত্রগুলো আছে ওগুলো নিয়ে আলোচনা করব। গড় আসলে খুবই সহজ, গড়ের অঙ্কগুলা। আমাদের প্রথমে যে অঙ্কটা আছে যে এত এর গড় কত, এখানে কয়টা রাশি, 1 2 3 4 5টা রাশি দেওয়া আছে, এগুলার গড় কত, তো গড় বের করতে হলে টোটাল আমাদের রাশি কয়টা দেখেন তো, সবগুলো রাশি আমাদের যোগ করতে হবে, 73 75 77 79 আর হচ্ছে 81, তাহলে টোটাল রাশি কয়টা, 1 2 3 4 5, 5টা, তাহলে এখানে 5 দ্বারা আমাদের ভাগ করতে হবে। এখানে এখন যোগ করে দেখেন কত হয়, 10 17, 17 আর 5 কত হয়, 22, 22 আর 3 25 5, হাতে কত থাকে, 2 থাকে, 8 7 15, 15 আর সাথে কত, 22, 22 আর সাথে কত, 29, 29 আর সাথে কত, 29 আর 7 36, আর আছে 2 38, এটাকে 5 দ্বারা ভাগ করেন। দেখেন 5 দ্বারা যদি কাটাকাটি করি, দেখেন 5 7 35, এই 38 থেকে 35 বিয়োগ করলে থাকে 3, এখানে 5 আছে, তাহলে 35, 5 7 35, তার মানে এইখানে যে ছিল যে 73 75 77 79 81, এর গড় কত, তার মানে এইটা আমরা কিন্তু দেখলাম যে গড় হচ্ছে 77। কিন্তু প্রাইমারি পরীক্ষায় আসছিল 1992 সালে, প্রাইমারি পরীক্ষায় আসছিল 1900। স্যার পরিমাপ আর লাভ ক্ষতি এক্সাম কবে নেবেন? ইনশাল্লাহ নিয়ে নিব, খুব দ্রুতই নিয়ে নিব, আজকে বলে দিব যে কবে নিব। হ্যাঁ, এগুলো তো সহজ, সহজ থেকে আস্তে আস্তে আমরা কঠিনের দিকে যাব। এখানে বলছে 057 এর গড় কত, দেখেন এটা কিন্তু নিবন্ধন আসছে 2014-তে, আহমরি যে সহজ তা না, এটা দেখে কে পারেন এটার অ্যান্সার। শান্তা বেগম বলছেন আমার কমেন্ট কি যায় না, সবার কমেন্টে আসে, কিন্তু আমরা কমেন্ট পড়ার টাইম পাই না। স্যার যদি আপনাদের কমেন্ট পড়ে আপনারা কি জব টিকে যাবেন? সবাই এসব বলে শুধু, হ্যাঁ এই জিনিসটাই বুঝি না। রীতামণি পাল, রীতা খুব সুন্দর একটা কথা বলছেন উনি, মানে চিন্তা কর, লজিক মানে লজিক্যাল কথা, যে স্যার যদি সবার কমেন্ট পড়ে তাহলে কমেন্ট পড়ার জন্য আমাকে কেন টাকা দিবেন, এটা তো স্বাভাবিক, তাহলে তো আমি কমেন্ট পড়তেই পারি, আমার তো সমস্যা নেই, আমার তো কষ্ট করে বোঝাতে হবে না, আমি শুধু কমেন্ট পড়বো, এটা সবাই পারছেন। এখানে অনেকে আবার একটা ভুল করে কি, এখানে শূন্য আছে 057, অনেকে কি করে এখানে শূন্য আছে, তাহলে তো এই এটা তো যোগ করা লাগবে না, শূন্য যোগ করি না করি, তাহলে 5 যোগ 7 ভাগ 2, এটা কিন্তু অনেকেই করে ফেলেন, যে শূন্যটা আমরা বাদ দিয়ে দিই, 5 2 7 ভাগ 2, তাহলে কত হবে, 6 হবে, কিন্তু আসলে কি তাই না, 0 5 7, আপনি যোগ যে কটাই করেন কিন্তু টোটাল রাশি কয়টা, 3টা, ভাগ কিন্তু 3 দ্বারাই করতে হবে, এই যে 12 ভাগ 3 ইকুয়াল কিন্তু 4 হবে অ্যান্সার। অনেকে কিন্তু ভুল করে এটা করে ফেলেন যে শূন্য, আবার কি শূন্য তো ভ্যালু নাই, এটা যোগ করলে যা না করলে তাও, কিন্তু ভাগের ক্ষেত্রে কিন্তু এটা ভ্যালু আছে, কারণ এখানে 3টা আছে, আমরা 2 দ্বারা ভাগ করলে তো হবে না।
পড়া আছে এটা দেখেন, এত সংখ্যাগুলির গড় কত দেখতে পারেন, এটাও কিন্তু নিবন্ধনে। তার মানে নিবন্ধনের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা টাইপ হচ্ছে এটা, টাইপ 1 মোস্ট ইম্পর্টেন্ট নিবন্ধনের জন্য। আব্দুল সালাম বলছেন আলাদা একদিন কমেন্ট পড়ার জন্য আমাদের ক্লাস নিবে, সেদিন শুধু কমেন্ট পড়বো। হ্যাঁ, এটাই করবো। এটা 9 হবে না, আসলে কি 9 হয়? আমরা একটু যদি দেখি যে এখানে কত আছে দেখেন তো, কত হইতেছে 10 আর 8 18, 18 আর সাথে কত 25, 25 আর 5 কত 30, 30 আর এখানে কত হচ্ছে 24, 30 আর 24 হচ্ছে 54। টোটাল যোগ করলাম, টোটাল কয়টা রাশি আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। তাহলে 6টা, তাহলে 54কে 6 দ্বারা ভাগ করে 6 নং 54 হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখান থেকে দেখেন নিবন্ধনে আমি দেখলাম যে 3টা মেথি নিবন্ধন পরীক্ষা আসছে, এটাও কিন্তু নিবন্ধনে আসছে। দেখেন এই যে এত সংখ্যাগুলির গড় কত, এই সংখ্যাগুলোর গড় কত, 15তম শিক্ষক নিবন্ধন 2016-তে আসছে। এটা করেন 2 নম্বরটা, প্র্যাকটিসের 2 নম্বর। এখন তো সহজ দাঁত আছে সবার কাছে না, একটু কঠিন অঙ্ক আসলে ব্রেন এলোমেলো হয়ে যায়, তাই তো? কি একটা অবস্থা বলেন। সব ব্রেনকে মানে সব জিনিস নিতে হবে, প্রেশার নিতে হবে, একটু কঠিন জিনিসও নিতে হবে, সহজ জিনিসও নিতে হবে। শুধু সহজগুলো নিয়ে কঠিনগুলো বের করে দিলে তো হবে না ভাই। ভাই ক্লাসগুলো শারমিন, শারমিন ক্লাসগুলা সুন্দর করে পিএসআর সাজাই দেওয়া আছে। হ্যাঁ, সবগুলা ক্লাস একসাথে সাজিয়ে দেওয়া আছে, আপনি খুঁজতে পারেন, এটা আপনার সমস্যা। সেম গুলা কি করব, ওকে আমরা চলে এগুলো আমরা বাদ দিয়ে দিই, কারণ এগুলা সেম। হ্যাঁ, তাহলে আমরা আগাতে পারবো, সত্যিকার কথা। এই যে এত সংখ্যাগুলোর গড় কত হবে, ভালো কথা। যেমন এইটা, এটা আবার একটু করাই দিতে হবে, কারণ ওই আগের মতোই। এখানে দেখেন এত এর গড় কত, আমাদের আগে এই সবগুলা সংখ্যা যোগ করতে হবে। এই যোগফল কত, 1/2 যোগ 5/6 যোগ 3/4 যোগ 5/12, সবগুলা সংখ্যা আগে যোগ করতে হবে। দেখেন এখানে দেখেন 2 দ্বারা 12কে ভাগ যায়, 6 দ্বারা, 4 দ্বারা, তার মানে 12ই হবে এখানে লসাগু। এখন এই 2 দ্বারা যখন 12কে ভাগ করবো 6, 6কে যখন 1 দ্বারা গুণ করবো 6ই হবে। এখানে 6 দ্বারা ভাগ করলে 2 10, এইখানে এটাকে এটা ভাগ করলে 3 9, আর এখানে তো 5ই হবে। তার মানে টোটাল কত হচ্ছে, উপরে 12, নিচে 12, উপরে কত হয় 14, 14 আর 10 কত 24 আর 30। এটা হলো না? তার মানে আমরা চাইলে এটা কাটাকাটি করতে পারি, 5 6 30, 5 6 দিকে কাটলাম, 5 6 6 দ্বিগুণে 12। তার মানে এখানে কত হচ্ছে দেখেন তো, 5/2। এই সবগুলা এখানে কয়টা আছে, 1 2 3 4, টোটাল 4টার যোগফল কত পেলাম, 5/2। তাহলে টোটাল সংখ্যা কয়টা, 1 2 3 4, 4 দ্বারা ভাগ করেন, টোটাল সংখ্যা হইতেছে 4টা। এখন পরের লাইন কি হবে, এটা তো কথা সবাই তাকেই আছে যে এটার পরের লাইনটা কি হয়। এটার পরের লাইনটা না জানি কি হয়, কিছুই না, 5/2, এটার নিচে মনে মনে একটা 1 আছে, তাহলে 1/4। দেখেন উল্টাই দিলাম, এই 4-এর নিচে কোনো কিছু নাই মানে কি, মনে মনে একটা 1 আছে, তাহলে 5/2 ভাগ 4/1, তাহলে 5/2 ইন্টু, এটা উল্টে যায়, হ্যাঁ ভাগাকারে থাকলে, তো তাহলে 5/8। কে বুঝার নাই বলেন? ভগ্নাংশ আকারে আসলে আগে যোগ করে নেবেন, যোগ করে দিয়ে টোটাল সংখ্যা দ্বারা ভাগ করে দিবেন, সিস্টেম একই, সিস্টেম একই। কিছুই তো করি না, আরেকবার আমি কি বোঝাবো রে ভাই, এটা কিছুই বোঝাই না। এই যে জিনিসগুলো যে নিতেই পারে না বলে আমি কি করবো বলেন? গড় মানে কি, এই সবগুলা সংখ্যা যোগ করেন, ওকে কঠিন করে করি, সবগুলা সংখ্যা যোগ করেন, সবগুলা সংখ্যা যোগ করা, তাই না? টোটাল সংখ্যা দ্বারা এটাকে ভাগ করেন, টোটাল সংখ্যা কয়টা আছে, 1 2 3 4, 4 দ্বারা ভাগ করেন, উপরে সবগুলা সংখ্যা যোগ করে কত পেলাম, এই সবগুলা সংখ্যা যোগ করে, এটা তার বোঝানোর কিছু নাই, 5/2 পাইছিলাম, নিচে কত আছে 4, 4-এর নিচে কিছু নাই মানে কি, মনে মনে একটা 1 আছে, তার মানে 5/2 ইন্টু 1/4, তাহলে কত হচ্ছে 5/8। এই যে আরেকবার বুঝাই দিলাম, কারণ এই যুগটা তারা আমি করে দেবো না আপনাকে, এই যুগটা আপনাকে করতে হবে। এই যুগটা আপনি ভগ্নাংশের যুগ এটা পারেন না বলেন? আপনি কি ভগ্নাংশের যুগ পারেন না? আমি একটা প্র্যাকটিস দিই তাহলে হবে, এটা করেন, একটা আমি প্র্যাকটিস দিই। প্র্যাকটিসটা কি দেবো, এইটাই, পরেরটাই প্র্যাকটিস তো মনে হয়। এই যে এটা করেন, গড় কোনটি, এটা গড় কোনটি, নিজের মাথা না খাটাইলে তো হবে না ভাইয়া, নিজের মাথা একটু খাটাইতে হবে, যে ভাইয়া সব শিখাই দেবে, ব্যাপারটা ওইরকম না, তাহলে কখনোই চাকরি পরীক্ষা ভালো করতে পারবেন, এটা মনে রাখবেন। হয়তো ভাইয়ার কথাগুলো খারাপ লাগে,
বাট একদিন ঠিকই ফিল করবেন। যখন কোনো কিছু হবে না তখন ঠিকই ফিল করবেন যে নিজের ব্রেনটা একটু কাজে লাগালে হইতো। কারণ এখানে আমি আবার বলছি, এখানে মেধাবীর কোনো দাম নাই, মেধাবীর কোনো দাম নাই। আপনি অনেক মেধাবী, এই মানে এটা প্র্যাকটিস না করে আপনি মনে রাখেন নাই, মেধাবী হয়ে কোনো লাভ নাই। এটা দেখেন, বুঝি এখানে টোটাল কয়টা সংখ্যা আছে? 3টা সংখ্যা। তাহলে আমরা আগে যোগ করব। গড় মানে কি? যে কয়টা সংখ্যা আছে সবগুলো আমরা যোগ করব। যোগ করে টোটাল কয়টা? 1 2 3। এই যে এটা ভাগ করলাম, 4 দ্বারা করা যাবে না, 3 দ্বারা। এখানে 3টা সংখ্যা আছে, তাহলে 3। এখানে খেয়াল করেন, নিচে তো 3ই থাকবে, উপরে কি আছে? 4 2 4, তার মানে লসাগু কিন্তু 4ই হবে, তাই না? এই 4 অক্ষে এখানে তো একই থাকে, 2, এখানে হচ্ছে 3। তাহলে কত হচ্ছে উপরে? 5 6, 6/4, আর নিচে হইতেছে 3। তার মানে আগের মতোই না, 6/4 ইন্টু, এটা নিচে কিছু নাই মানে কি, মনে মনে একটা 1 আছে, 1/3। তাই হচ্ছে না? 3 দ্বিগুণে 6, 2 দ্বিগুণে 4, তার মানে হাফ। তার মানে হাফ অ্যান্সার। ক্লিয়ার? এটা বুঝেন নাই, এটা বুঝা না বুঝার কি আছে একটু বলবেন তো আমারে। একই জিনিস করাইতেছে, এইটা বুঝেন নাই, এটা না বুঝার কি আছে আপনি আমাকে বলবেন একটু, যেটা আমি বুঝি নাই। এই যেটা বুঝেন, 44তম গুণোত্তর গড়। গড় বের করতে হলে সহজ জিনিস, যদি কোনো সংখ্যা কি বের করতে বলে, গুণোত্তর গড়। গুণোত্তর গড় আমরা কিভাবে বের করবো? 18 এবং 72-এর গুণোত্তর গড়। গড় বের করতে হলে গুণোত্তর দেখেন, গুণ থাকবে, হ্যাঁ। এই যে যে দুইটা সংখ্যা থাকবে, এই সংখ্যাগুলা রুটের ভিতরে দিয়ে গুণ করে দিবেন, রুটের ভিতরে গুণ করে দিবেন। এটা হচ্ছে গুণোত্তর গড় বের করা। তো এখানে কি কি আছে দেখেন, এই যে আমরা চাইলে 18 না, এটাকে কিন্তু দেখেন, এটা যে আছে না, 2 × 36 লিখতে পারি না, 18 দ্বিগুণে 36। তাহলে দেখেন তো 18 দ্বিগুণে কত হইতাছে? 36 × 36, তার মানে কি হইতাছে? 36 স্কয়ার। এটা হচ্ছে রুট আর স্কয়ারে কাটা গিয়ে থাকে 36। এর অ্যান্সার কত হবে? 36। এখন আমি আপনাকে যদি বলি, আপনাকে যদি আরেকটা দেই, যে এখানে এই সংখ্যাগুলোর পরিবর্তে মনে করেন এইটা আছে, এইটা নাই, সংখ্যা আছে অন্য একটা সংখ্যা। অন্য একটা সংখ্যা কি আছে? এখানে আছে 18 আর 18 না, 18, আর এখানে আছে না, এখানে 18 না, 18 দিন তো মিলবে না। কত দেবো? সাপোজ মনে করেন 24 × 24, 12, মনে করি এটা আছে। এখানে কি আছে? এখানে আপনার আছে 4 আর 24। এই দুইটার গুণোত্তর গড় বের করতে বলছে, 4 আর 24 থেকে কে কে পারে? ওই পোস্টে ক্লিক করলেই হবে। এখন আমি আপনাকে তো বাসায় গিয়ে দিয়ে আসতে পারবো না ভাইয়া। খুব সুন্দরভাবে লিখে আছে যে বেসিক ম্যাথের সকল ক্লাস একসাথে, প্রথম কমেন্টে লিঙ্ক দেওয়া আছে। তো আপনি যদি দুইটা না পান আমি কিভাবে দেখাবো? এটা বলেন, আপনি যদি না পান এটা আমি কিভাবে বোঝাবো? সুন্দরভাবে লেখা আছে। এখন আপনার যদি এই বেসিকটা না থাকে, অনার্স মাস্টার্স কমপ্লিট করছেন, যে সুন্দরভাবে লেখা আছে যে বেসিক ম্যাথের সকল ক্লাস একসাথে, কি কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কের মধ্যে সিরিয়াল অনুযায়ী সাজিয়ে দেওয়া আছে। তো আপনি এইটাও খুঁজে পান না, তাহলে কি করবেন বলেন? এটা কত হবে? না পেলে তো কিছু করার নাই ভাই। কারণ আমি তো, আপনি আমার বাসায় আসেন বা আমার অফিস আসেন, আমি আপনাকে দেখাই দেব। আপনি আমার অফিসে আসেন, তাহলে আমি দেখাই দেবো, ঠিক আছে? তাছাড়া তো আমি তো এখান থেকে তো এটা আমি দেখাই দিতে পারবো না। এইখানে আমি দেখাই দিই। যারা নাই নাই বলতেছেন, আমি তাদেরকে একটু দেখাই দিই। এই যে প্রথম পোস্টটাই, এই যে প্রথমে যে পোস্টটা আছে দেখেন, এইটা কিন্তু ফিএসআর এর প্রথমে, এটা আছে কিনা এই জিনিসটা আপনি দেখতেছেন কিনা একটু বলবেন, যে সবাই দেখতেছেন কিনা, যে বেসিক, এই যে বেসিক ম্যাথ কোর্সের সকল ক্লাস একসাথে, এটা দেখতেছেন কিনা? এইটা ফিএসআর এর শুরুতেই আছে। যারা দেখেন না তারা অন্ধ কিনা আমি এই জিনিসটা বুঝতেছি না। এটা আছে কিনা, ইভেন কি এই যে এটা যদি দেখেন, এই যে এখানে আছে না, দেখেন তো এখানে আছে না, এই যে
সকল ক্লাসের লিঙ্ক একসাথে, এই যে এখানে তো সবই দেওয়া আছে। আরে ভাই এই যে ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4, ক্লাস 5, এখানে কয় পর্যন্ত আছে? এই যে 11টা ক্লাস অলরেডি চলে গেছে, 11 নম্বর পর্যন্ত দেওয়া আছে। তার মানে দেওয়া আছে কিনা এটা বলেন আমাকে, যে দেওয়া আছে কিনা। এখন আপনি এটাও খুঁজে পান না, তাহলে অনেক আছে যে কি একটা অবস্থা, আমি কি বলবো। এটা আমি কোথায় দিছি বলেন। এখন এই জিনিসটা যদি আপনি যদি খুঁজে না পান, এখন কি করবো? অনেক আছে তো ফোন দিয়া, মানে কি একটা অবস্থা, কি বলেন না বলেন নিজেও বুঝে না, যে এটা সাজিয়ে দেন, এটা খুঁজে পাই না। কেউ কেউ আছে ভাইয়া গ্রুপের লিঙ্ক হারাই ফেলছি, ভাইয়া গ্রুপের লিঙ্ক হারাইছি। গ্রুপের লিঙ্ক কোন হারানো, লিঙ্ক হারাইলে কি হয়েছে? ফেসবুকে ঢুকলেই তো গ্রুপে ঢোকা যায়, তাই না? ফেসবুকে ঢুকলেই তো আপনি যে গ্রুপে অ্যাড আছেন ওই গ্রুপে ঢুকতে পারবেন, বা এই গ্রুপের নাম লিখে সার্চ দিলে হয়, তারপরে আবার লিঙ্ক দেন, এটা একটা গেল। অনেকে আছে বলে কি হয়, বলে গ্রুপ থেকে লিভ নেয়। এখন যদি বলি কে লিভ নিছে, বলে আমার মেয়ে বা আমার ছেলে টিপা করতে করতে গ্রুপ থেকে আমি লিভ নিয়ে গেছি, তাকে আবার অ্যাড করো। মানে কতটা ঝামেলা আপনি বুঝেন? মানে এইরকম ফোন যদি দিনে যদি 50-60টা আসে এরকম কেস, কারণ শুনুন তো অনেক। মানে কল্পনাও করতে পারবেন না কত রকম মেন্টালিটির স্টুডেন্ট আছে এখানে, মানে কত রকম মেন্টালিটির স্টুডেন্ট আছে আপনি কল্পনাও করতে পারবেন না ভাই। পাবলিক ফাংশন, আচ্ছা বলেন, এই যে এখানে কিন্তু বলতেছে যে আমি পাই না, তারা কিন্তু পায় না। আমি কিন্তু এই যে প্রথমেই দেখেন একদম, মানে গ্রুপে ঢোকার পর ফিএসআর এর এটা কি, মানে গ্রুপে যে ঢুকবে, এই যে ফিএসআর এর কিন্তু প্রথম দেখেন, এই যে ফিএসআর এ কিন্তু এটা দেওয়া, ফিএসআর এর শুরুতে এটা দেওয়া, যে এখানে কি লেখা আছে, যে বেসিক ম্যাথ কোর্সের সকল ক্লাস একসাথে দেওয়া হলো। প্রথম কমেন্টে দেখেন, মানে ফিএসআর এর শুরুতে অনেকে বলতেছে যে ভাই ফিএসআর দিয়ে দেন, ফিএসআর এর শুরুতে। তারপরে কি করতে হবে, এটার মধ্যে একটা ক্লিক করবে, ক্লিক করার পর দেখেন তো শুরুতেই চলে আসে না, এই যে, এই যে দেখেন শুরুতেই কিন্তু সবগুলো আছে। ইভেন কি দেখেন 11টা ক্লাস প্রতিদিনই, মানে প্রতিদিন ক্লাসের শেষে আমি আপডেট করে নতুনটা আমি অ্যাড করে দিই। এইটা গেল একটা, হ্যাঁ। আবার সেম ভাবে যারা নিবন্ধন বেসে ভর্তি হয়েছেন, যারা নিবন্ধন বেসে ভর্তি আছেন, তাদেরটাও কিন্তু আমি এইভাবেই করে দিছি, নিবন্ধনেও সেম ভাবে করে দিছি। ওখানে বাংলার ক্লাস, ম্যাথের ক্লাস, ইংলিশের ক্লাস, সবগুলো ক্লাসে কিন্তু সিরিয়াল অনুযায়ী সাজিয়ে দিছি। তারপরে প্রতিদিন হাজার হাজার কমেন্ট, ভাইয়া সিরিয়াল অনুযায়ী পাই না, ভাইয়া সিরিয়াল অনুযায়ী পাই না। কি যে একটা কষ্ট রে ভাই। সমস্যা হয়েছে যে ফোন তো মনে করেন যে সবাই টিপে, মানে সারাদিন গান দেখে অথবা নাটক দেখে দেখে। কাজের জিনিস কিন্তু আমরা ফোন থেকে একটাও শিখি না। ফোন থেকে ভালো জিনিসও শেখা যায়, খারাপ জিনিসও শেখা যায়। কারণ অনেক আছে সেইটা যান, মানে অনেকেই দেখি যে হোয়াটসঅ্যাপে মানে মেসেজ দিয়ে, আপনি দেখি যে আমাদের হোয়াটসঅ্যাপে যারা মেসেজে রিপ্লাই দেয় তাদের সাথে কিন্তু চেতে যান। মানে একটা প্রশ্ন করছে যে ভাই আমি লিঙ্ক হারাই ফেলছি, ভাই আমি লিঙ্ক হারাই ফেলছি। আমি কিন্তু ওনাদের বলে দিচ্ছি যে লিঙ্ক হারাই ফেললে আবার দিয়ে দিবেন, কারণ সে বুঝে না, আমি জানি যে বুঝে না। তো একটু যদি লেট হয়, সে 10-12 বার ফোন দিয়ে ফেলে যে ভাইয়া লিঙ্ক হারিয়ে ফেলছি, এতবার ফোন দিতেছি ধরে না ব্যাপারটা। মানে সে লিঙ্ক হারাই ফেলছে, লিঙ্ক হারানোর কি আছে বলেন? আপনি তো গ্রুপে জয়েন আছেন, ফেসবুকে ঢুকলে তো আপনি গ্রুপে ঢুকতে পারেন। জান্নাতে আক্তার জেমি বলছেন যে ভাবতাছি স্যারের মাথায় চুল এখন এত সুন্দর কিভাবে আছে। ভাই রে ভাই, বিশাল পাবলিক ফাংশন, খুব কঠিন জিনিস। আমি বলছিলাম কি চার, আর কত দিছিলাম, 4 আর মনে হয় 18 দিছিলাম, 18 না কত। আর যাই হোক যে কোনো একটা সংখ্যা দেন। 4-এর সাথে কত দিছিলাম, যাই হোক
মনে করেন 4 আর 18 বা 4 আর যাই হোক, যে সংখ্যাগুলোর আপনার 4 আর 18 না দিয়ে আমি দিলাম, সমস্যা নাই তো, 4 আর 16 দিলাম, এই দুইটার গাণিত মানে গুণোত্তর গড় কত হবে, এই দুইটার গুণোত্তর গড়, তাহলে কি করতে হবে, এই দুইটা সংখ্যা রুটের ভিতরে ঢুকিয়ে দিতে হবে এইটা। এখন দেখেন এইটা রুট হচ্ছে 2 আর এইটার বর্গমূল করলে আসে 4, তার মানে কত আসে, 8 আসতেছে, 8 কিন্তু এটার অ্যান্সার কিন্তু হয় 8। তার মানে কি হচ্ছে, যে গুণোত্তর গড় মানে বের করা মানে সিস্টেম কি, যে দুইটা সংখ্যা থাকবে তাদেরকে রুটের ভিতরে ঢুকিয়ে দিবেন, এটাই হচ্ছে গুণোত্তর গড়। পরবর্তীতে আসেন, 3টি বইয়ের দাম এত টাকা, এত টাকা, এত টাকা হলে বইগুলো গড় দাম কত। তো আমাদের টোটাল 3টা বই দেওয়া আছে, তো একটার দাম এত টাকা, আরেকটার দাম এত টাকা, আরেকটার দাম এত টাকা, তো 3টি বইয়ের গড় দাম হচ্ছে এত টাকা। তারপরে কি হচ্ছে, যে এই বইগুলোর গড় দাম কত, 3টার আলাদা দাম মানে ইন্ডিভিজুয়াল দাম দেওয়া আছে। তো আমাদের যে 3টা আছে, 3টার দাম যোগ করেন, 22, 27 আর হচ্ছে 20, টোটাল কয়টা, 3টে, এটা 3 দ্বারা ভাগ করে যা আসবে। দেখেন 20 আর 20, 40 আর 20 কত, 60, বাকি আসছিল কত, 7 আর 2 9, তাহলে হইতেছে 69 ভাগ 3, তাহলে কত হয়, 3 দ্বিগুণে 6, 3 তিরিকা 9, এটা হচ্ছে 23। সমস্যা নাই না? এই যে সেতু ফায়াজ বলতেছেন এগুলা সহজ, মানে তাহলে এগুলা বাদ দিয়ে চলে যাবো, মানে আপনার কাছে সহজ, আরেকজনের কাছে সহজ লাগবে না। আমার তো সবই করাইতে হবে, কারণ সবাই যেন বুঝে, এটা করে দিতে হবে। হ্যাঁ, এইখানে দেখেন, এত এর গাণিতিক গড়, এত এর এত এর গাণিতিক গড়, এত এবং আর কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান। মনে করেন যে এই 3টার গাণিতিক গড়, আর বলতেছে এখানে আর কোন সংখ্যার জায়গায় আমরা এক্স ধরে নিলাম, এক্স এর গাণিতিক গড়, এই 3টার গড় আর এই 3টার গড় বলা আছে পরস্পর সমান। এই 3টার গড় কত হবে, 6 যোগ 8 যোগ 10, তাহলে গড় বের করতে হলে এটাকে 3 দ্বারা ভাগ করতে হবে। এটা তো সেম কথা, 7 যোগ 9 যোগ আরেকটা ধরে নিয়েছি কত, এক্স। এটাকেও যেহেতু এই তিনটার গড় পরস্পর সমান, এই 3টার গড় আর এই 3টার গড় পরস্পর সমান, এখন গড় করতে হলে এটার নিচে 3 আছে, এটার নিচে 3 আছে, 3 আমরা বাদ দিয়ে দিতে পারি। এখানে কত আছে, 18 আর 6 কত, 24, আর এইখানে আছে 9 আর 7 কত, 16 প্লাস এক্স, তাই না, 3 বাদ দিচ্ছে ওই পাশ থেকে, তাহলে এক্স এর মানটা কত, 24 মাইনাস 16, তাহলে কত হচ্ছে 8। তার মানে এই 3টার গাণিতিক গড় এবং এইখানে সংখ্যাটা এক্স এর জায়গায় যদি 8 হয়, তাহলে গাণিতিক গড় পরস্পর সমান হবে, গাণিতিক গড়টা পরস্পর সমান হবে। এখন এই অঙ্কে সহজ পদ্ধতি হচ্ছে যে এরকম 3টা সংখ্যা যদি সমান থাকে, এখানেও 3টা আছে, এইখানেও 3টা আছে, এটা দেখেন বিসিএস এ আসছে আবার প্রাইমারিতে আসছে। হ্যাঁ, তো তাহলে আমরা কি করব, যে 3টা সংখ্যার পরিমাণ যদি সমান থাকে, তাহলে টোটাল এটা যোগ করব, এখানে হইতেছে যোগ করে 24, এখানে এই দুইটা যোগ করে কত হচ্ছে 16। এখন এই যে এই 24 থেকে 16 বাদ দিলে থাকে 8, এটাই অ্যান্সার। সরাসরি যদি করেন, প্রশ্ন দেখে উত্তর যারা দিবেন তারা কিন্তু সরাসরি, যদি সংখ্যার পরিমাণ সমান থাকে, এখানে 3টা, এখানে টোটাল কয়টা, 3টাই তো, 1 2 আর বলছে আরেকটা সংখ্যা 3টা, তো তাহলে আমরা কি করব, এই 3টা যোগ করব, এখানে 2টা দেওয়া থাকলে 2টা যোগ করব, যোগ করে বিয়োগ করে দিলে অ্যান্সার চলে আসবে। এটা গেল একটা। এরপরে আসেন, এই যে একই ধরনের অঙ্ক আছে, যদি 6 ও এক্স এর গড় এবং এত এর গড় সমান হয়, এক্স এর মান কত। আমাদের বলতেছে এই দুইটার গড় এবং এই 3টার গড় পরস্পর সমান, তাহলে এই দুইটার গড় কত, 6 প্লাস এক্স ভাগ 2, এই দুইটার গড় এইটা। আবার এই 3টার গড় কত, 2 প্লাস 4 প্লাস 24, 3টার গড়, তার মানে 3 দ্বারা ভাগ করতে হবে, এই দুইটা পরস্পর সমান, এটা বলা আছে অঙ্কের মধ্যে। 6 ও এক্স এর গড় এবং 2 4 24 এর গড় পরস্পর সমান হলে এক্স এর মান কত। তো যেহেতু এটার গড় আর এটার গড় পরস্পর সমান, আমরা এইভাবে লিখে ফেলছি। এখন আসেন 6 প্লাস এক্স ভাগ 2, ভালো কথা, এখানে কত হইতেছে, 24 4 28 30, 30 আর 3, ঠিক আছে। এখন আপনি করেন, কোনাকুনি গুণ করতেই পারেন, এখানে গুণ করেন, 3 6 18 প্লাস 3x, আর এখানে হচ্ছে 30 দ্বিগুণের 60, এগুলো আপনার মতো করে আপনি বের করে নেবেন। হ্যাঁ, 3x ইকুয়াল 60 এর থেকে 18 বাদ দিলে কত থাকে, 42, x এর মান কত, 3 14 42, তার মানে 14। দেখেন কে বুঝেন নাই, কে বুঝেন নাই। তানিয়া সুলতানা, তানিয়া বলতেছেন 20 20 হয় কেমনে, ভুল করা যাবে না তো, সহজ জিনিস ভুল করা যাবে না। হ্যাঁ,
এক্সাম এখন অনেকেই বলতেছেন যে এই সপ্তাহে প্রাইমারি পরীক্ষা আছে যাদের সেকেন্ড ধাপে, তাদের জন্য হঠাৎ করে এরকম একটা এক্সাম দিলে সমস্যা হয়ে যায়। এক্সাম তো আমি নিবো, আমি তো আমার প্রশ্ন রেডি, কিন্তু আমি যে যাদের সেকেন্ড ধাপে পরীক্ষা আছে তারা তারা তো বিভিন্ন সাবজেক্ট পড়তেছে, হঠাৎ করে এক্সাম দিলে আমি এই সপ্তাহে এক্সাম নিয়ে নিবো, সমস্যা তো নেই। ইয়ামিন হাসান রিয়েল বলছেন যে ক্লাসের নোটিফিকেশন দেয় না, ক্লাসের নোটিফিকেশন তো করবেনটা কি আমাকে বলেন তো। 6টা 15 ক্লাস হয়, যেদিন ক্লাস হয় না আমরা না করে দিই যে আজকে ক্লাস হবে না, তার নোটিফিকেশন কি ভাই? আপনি 6টা 15 চলে আসবেন, অর্থাৎ ফেসবুকের সাথে সরাসরি আপনি যোগাযোগ করবেন, তারা কেন নোটিফিকেশন পাঠায় না? ফেসবুকে অ্যাপে অনেক সমস্যা আছে, হ্যাঁ, তারা অনেক সময় নোটিফিকেশন কাউকে দেয় কাউকে দেয় না, এখন তাদের সাথে আপনি কন্ট্যাক্ট করতে পারেন যে আপনার রাতে তারা কেন নোটিফিকেশন পাঠায় না। আর 6টা 15 থেকে ক্লাস হয়, এটা তো বলে দেওয়া আছে যে প্রতিদিনই ক্লাস, যেদিন হবে না ওইটা না করে দেবো, এর চেয়ে আর কি বলবো বলেন। এই যে এটা আপনারা করেন, 5 7 24 গাণিতিক গড় 7 9 আর কোন সংখ্যার গাণিতিক গড়ের পরস্পর সমান? হ্যাঁ, যে অনেকেই, আমি কিন্তু এই যে যাদের এই যে সেকেন্ড ধাপের পরীক্ষা শুক্রবার পর্যন্ত আমি চাইতেছি না পরীক্ষা নিতে, কারণ ওরা একটা রুটিনের মধ্যে আছে, ওরা একটা রুটিনের মধ্যে আছে। এখন যদি আমি পরীক্ষা দেই এখানে, তাদের কিন্তু ওইখানে একটা ব্রেক হয়ে যাবে। দ্যাটস ওয়াই আমি কিন্তু শুক্রবার পর্যন্ত পরীক্ষা নিচ্ছি না। হ্যাঁ, এই যে সাজেদ আব্দুল্লাহ এটা আমাকে অনেক আগেই বলছে, দ্যাটস ওয়াই আমি পরীক্ষা নিতেছি না, যে দ্বিতীয় ধাপ পর্যন্ত, দ্বিতীয় ধাপের পরীক্ষা শুক্রবার হয়ে যাবে, আমরা 2 1 দিন পরে পরীক্ষা নিয়ে নিব, সমস্যা তো নাই। এটা দেখেন, এটা দুইটা সিস্টেমে করা যাবে। একটা হইতেছে এইগুলার গড়, যেহেতু এই দিকেও 3টা আছে, দেখেন 3টার গড়, আর 7 8 আর কোন সংখ্যা, তাহলে এক্স ধরে নেন, তাহলে 7 9 আর একটা হইতেছে এক্স, তাহলে 3টার গড় পরস্পর সমান। যেহেতু এটা নিচে 3 আছে, এটা নিচে 3 আছে, 3 3 বাদ দিয়ে দেন, 24 আর সাথে কত, 24 আর সাথে কত হয় বলেন তো? 24 আর সাথে হইতেছে 31 36, আর এদিকে কত হয়, 7 9 16 প্লাস এক্স, তাহলে এক্স এর মানটা কত হচ্ছে, এক্স এর মানটা 20। এটা হয়ে গেল না? এটা কিন্তু আমরা সবাই জানি। আর একটা টেকনিক কি শিখেছিলাম, যদি সংখ্যা সমান থাকে, এখানে 3টা আছে, এখানেও কিন্তু 3টার কথা বলা আছে, তাহলে দেখেন এটা এটা যোগ করলে আমরা দেখলাম কত হয়, 36, আর এই দুইটা যোগ করলে হয় 16, এই দুইটা বিয়োগ করে দেন, থাকে 20। এভাবেও কিন্তু আপনি অ্যান্সারটা নিয়ে আসতে পারেন। বলছে 5 6 7 এবং ডাব্লিউ এর গাণিতিক গড় 8 হলে ডাব্লিউ এর মান কত? তো দেখেন সহজ জিনিসটা 36তম বিসিএস আসছে, যা আছে আমরা কিন্তু তাই বলতেছি, গাণিতিক গড় মানে গড়, গাণিতিক গড় মানে গড়। কয়টা আছে এখানে? 4টা, 5 যোগ 6 যোগ 7 যোগ ডব্লিউ। এই যে 4টার গড়, গড় বের করবো কিভাবে? টোটাল কয়টা আছে? 4টা, তাহলে 4 দ্বারা ভাগ করেন। এই সবগুলোর গাণিতিক গড়, গড়ের মান কত বলছে, যে গড় কত হবে, এটার মান সরাসরি দেওয়া আছে 8, যে এই সংখ্যাগুলোর, এই 4টা সংখ্যার গাণিতিক গড় হচ্ছে 8, আমরা 4টা সংখ্যার গাণিতিক গড় বের করলাম, যেহেতু এটা গড় 8 আমরা লিখে ফেললাম। তাহলে কত হচ্ছে একটু খেয়াল করেন, 11 18, 18 প্লাস ডব্লিউ, আর 4, এটা যে গুণ হবে না, এখানে এদিকে কোনাকুনি নিচে একটা 1 আছে, 1 দ্বারা এটাকে গুণ করলে এইটা থাকে, আর 4 8 32, তাহলে ডব্লিউ ইকুয়াল এই যে 32 মাইনাস 18, তাহলে কত হয়? 14। দেখেন বুঝেন কিনা। স্যার একবার হলো 14 আরেকবার হলো 20, কোনটা একবার 14 আরেকবার 20 হইলাম তো বুঝলাম না। এখানে হিসাবে যা আসে তাই, আমার তো কিছু করার নাই, 14 আর 20 যাই হোক। হ্যাঁ, ইংলিশের পেড বেস হবে, খুব দ্রুতই হবে। 9 নম্বর, একই অঙ্ক, হ্যাঁ, অনেক আমরা এই যে এগুলা পারি না। আমাদের এখানেও কিন্তু 1টা 2টা 3টা 4টা সংখ্যা আছে, এর গড় মান যদি এত হয়, মানে এগুলার গড় যদি এত হয়, তাহলে আমাদের প্রথমে সংখ্যাটা আছে 0.2 যোগ 0.8 যোগ 1 যোগ এক্স, এই 4টার গড় দেওয়া আছে কত, 0.6। এখন এই 4টাই তো আমরা যোগ করতে পারবো না অনেকে, এগুলা যদি যোগ না করতে পারেন এইভাবে আসেন, এখানে কত আছে, 0.2, এবং নিচে নিচে লিখে নিন, এখানে 0.8, তাহলে কত হইতেছে 10, 8 আর
10-এর শূন্য, আর এদিকে তো কিছু থাকে না, থাকতেছে 1 দশমিক তো এখানেই, তাই না? তো তাহলে এইটুকু মিলে হইতেছে 1। তার মানে আমরা বলতে পারি না 1 যোগ 1 যোগ x ভাগ 4 ইকুয়াল 0.6। এটা খেয়াল করবেন, এই যে 0.8 আর 0.2 মিলে কিন্তু 1 হয়ে যাচ্ছে। এখানে দেখেন 10-এর শূন্য হাতে 1 এখানে বসিয়ে দেন। আর এখানে কত হচ্ছে তাহলে দেখেন 2 প্লাস এক্স ভাগ 4 ইকুয়াল 0.6। পরের লাইনটা কত হবে 2 প্লাস এক্স ইকুয়াল 6 দ্বারা যদি এটা গুণ করেন 4 6 কত 24, ভালো কথা 24, কয় ঘর পরে দশমিক ছিল 1 ঘর পরে দশমিক। তার মানে 2 প্লাস এক্স, পরের লাইনটা যদি আমরা লিখি এখান থেকে এক্স ইকুয়াল দেখেন 2.4 মাইনাস 2, এর চেয়ে ভেঙে ভেঙে আর কিভাবে বুঝাবো, এটাই হচ্ছে আনসার। হ্যাঁ, এর চেয়ে ভেঙে ভেঙে আর কি বুঝাবো বলেন? ঠিক আছে, পরের অঙ্কটা আসি। বলতেছে এত এত এবং গড় মান এত হলে এক্স এর মান কত, এটা দিয়ে কে কে পারেন? এমন কেউ আছেন কিনা এই অঙ্কটা অ্যান্সার না দেখে বলবেন? এমন কেউ আছেন কিনা বইয়ের অ্যান্সার? প্রীতি প্রীতি বলছেন স্যার আমি আজ ফার্স্ট ক্লাস করছি, বুঝতেছেন কিনা প্রীতি জানাবেন অবশ্যই। শুভদে তো সরাসরি একবার অঙ্ক লিখে ফেলে উনি সরাসরি। এটা কিন্তু অনেকে অ্যান্সার দেখে বলতেছেন, অ্যান্সার দেখে বলা যাবে না। এখানে টোটাল কয়টা সংখ্যা আছে 4টা, তার মানে 4টা, 4 যোগ 6 যোগ 7 যোগ x, টোটাল 4টা। তো 4 দ্বারা ভাগ, এই যে গড় বের করলাম, এই গড়ের মান হচ্ছে 5.5। এখন আসেন কত হইতেছে 10 17, 17 প্লাস এক্স, এটা বরাবর এটার সাথে যে গুণ হবে, তাই না? 4 5 20 শূন্য হাতে 2 22, কয় ঘর পরে দশমিক ছিল এই দিক থেকে 1 ঘর পরে, তার মানে টোটাল হচ্ছে 22। তার মানে x ইকুয়াল দেখেন এই যে 22, কারণ দশমিকের পর শূন্য আছে, এটার ভ্যালু নাই, -17 ইকুয়াল 5। প্রত্যেকটা অঙ্ক এগুলো সহজ না, তা প্রত্যেকটা অঙ্ক আমি করে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। যাক আলহামদুলিল্লাহ, প্রীতি বলছে যে জি স্যার বুঝতেছি, উনি কিন্তু প্রথম ক্লাস করতেছে আজকে। লাস্ট একটা অঙ্ক আছে যে পিএইচসি সহকারী পরিচালক আসছে, একই অঙ্ক, অঙ্কটা কিন্তু সেমই। দেখেন এখানে আছে 0.02 যোগ 0.008 যোগ 1.002 যোগ কত আছে 40.012। এই যে 4টা সংখ্যার, এই 4টা সংখ্যার গড়, 4টা সংখ্যা 4 দ্বারা ভাগ করলাম, মানে গড় বের করলাম। এই গড়ের মান দেওয়া আছে এটা 12.2124। এই 4টা সংখ্যার গড় কিন্তু এটা, এই 4টা সংখ্যা। এখন এই 4টা সংখ্যা যোগ করলে কত হবে এটা তাকে বের করবে। এই 4টা সংখ্যা আগে আমাদের যোগ করতে হবে। এটা যোগ করার সিস্টেমটা কি? এই 4টা সরাসরি এইভাবে যোগ করতে পারবেন না আমি জানি, আগে এইভাবে লিখবেন সুন্দর করে, যেভাবে সাজাবেন 0.2, দশমিকটা ঠিক রাখবেন। হ্যাঁ, সাজানোর সময় শুধু দশমিক ঠিক রাখবেন, দশমিকের পরে 0.008। এই যে এরকম দশমিক কিন্তু আমরা ঠিক রাখতেছি, 1 দশমিক, তার মানে 1 এর আগে দশমিক, আর আছে 0.02, লাস্টে আছে কত 40, ওইটা কত লিখছি আমরা 40 দশমিক, তার মানে 40 দশমিক কত আছে 0.12। এইভাবে আগে যোগ করে নিতে হবে, তাহলে কিন্তু পারবেন না। আবারও বলতেছি, দেখেন এটা এখানে একটা শূন্য দিয়ে দিতে পারি, সমস্যা নেই। তাহলে আমাদের টোটাল দেখেন 8 2 10, 10 আর 2 কত 12, 2, এটাই কি? তাই তো হয়। ওকে, আমরা আগে দেখি যে কত হয়। 12 2 হাতে থাকে কত, 12 2 হলে হাতে থাকে 1, এরপরে কত হচ্ছে 3 আর 1 4, এখানে 0, এখানে কত হচ্ছে 1, এখানে 4, তার মানে উপরে যোগ করলে কত হচ্ছে 4, 4 হবে না 5 হবে, কোথায় 5? 5 কই, বুঝলাম না, ঠিক লিখছি না? 0.02, 0.008, 1.002, 40.012, আর 4 হবে না 5 হবে, কোথায় 5 হবে? 41.042,
41.042। আচ্ছা ঠিক আছে, 5টা তো আমি বুঝতেছি না কোথায় 5 হবে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, পরে না হলে ওটা পরে দেখবো। তার মানে উপরে হইতেছে আমাদের কোনটা, এই যেটা 41.042। এখন দেখেন 4 এখানে কিন্তু 1 2 3 4, 1 2 3 4টাই তো, 4 হবে না কেন? এই ভুল বিভ্রান্তি করতেছেন আপনারা। এখানে আছে কত, এই যে 12.2124। ভালো কথা। এক্স আছে, সরি সরি সরি, এখানে 5 হবে, তাহলে এক্স যেহেতু আছে তাহলে তো 5 হবে, এখানে 5 হবে। ধন্যবাদ, এতক্ষণ বুঝছি, এটা তো বুঝিয়ে দিবেন নাকি? এখানে টোটাল সংখ্যা 5টা, 1 2 3 4 এবং এক্স আছে, টোটাল 5টা। এই জন্য এটার সাথে যোগ একটা এক্স হবে, আমি এক্স বাদ দা করছি কারণ এক্স আছে। ওকে, এখন যেটা হইতেছে, এখন আমাদের কি হবে, এখানে যা আছে দেখেন 41.042 প্লাস এক্স ইকুয়াল, এই যে 5 দ্বারা এই টোটালটাকে গুণ করতে হবে। প্রথমে 4 বাসা 20-এর শূন্য, হাতে থাকে 2, 5 দুগুণে 10 আর 12-র 2, হাতে থাকে 1, 5 কে 5 আর 1 কত 6, 6 দ্বিগুণে 12-র 2, হাতে থাকে 1, 5 12 60 আর 1 কত 61। তার মানে এটা কিন্তু এটা হয়ে গেল, দেখেন। এখন দেখেন এখানে কি হবে, পরের লাইন এক্স ইকুয়াল কত হবে, এটা থেকে এটা মাইনাস হবে না, এক্স এর মানটা কত হবে, এক্স ইকুয়াল আমরা বলতে পারি এই যে 61 হ্যাঁ 105 হবে। ঠিক আছে, সমস্যা নেই। 61.2620 মাইনাস হবে এই যেটা ওই সাইডে গিয়ে 41.042। এখন যদি আপনি বিয়োগ করেন তাহলে মনে হয় যে ওইটা চলে আসে, এখানে এই যে এইটা চলে আসবে বিয়োগ করলে 20.020, অথবা বিয়োগ যদি না পারেন এইভাবে করবেন, এই 61.2620 এখানে হবে 41.042, বিয়োগ করেন 002, এখানে তো 0 হওয়ার কথা। আচ্ছা যাই হোক, যা হয় হবে, সবার কি আসতেছে দেখেন, হ্যাঁ 020 যেটা আসে ওইটাই হবে। হ্যাঁ 020 আসার কথা। ভাইয়া নেট প্রবলেম করছে, নেট ক্লিয়ার না, আমার তো নেট ক্লিয়ার, আপনার ওইখানে ক্লিয়ার না। ঠিক আছে ঠিক আছে, এটা এইভাবে আপনারা নিজেদের মতো করে যোগ বিয়োগ করে নেবেন। এখানে দেখা গেল যে বোর্ডের মধ্যে এত কিছু করতে, কিন্তু সব সিস্টেম কিন্তু এক। এটা গেল একটা টাইপ, পরের টাইপে আমরা চলে আসবো। এক অঙ্ক, এই অঙ্কগুলো আসলে এবার একটু সময় শেষের দিকে করবেন। এরকম অঙ্ক যদি দেখেন, আবারও বলতেছি, দশমিক আকারে বা একটু জটিল টাইপের অঙ্কগুলো এগুলো একদম শেষে, যদি টাইম পান করবেন, টাইম না পালি করার দরকার নাই। এখানে দেখেন পরের অঙ্কটা আছে যে এক্স ও ওয়াই এর মানের গড় এত এবং জেড সমান এত হলে এক্স ওয়াই জেড এর মানের গড় কত, মানের গড় চেয়েছে। দেখেন এখন একটা জিনিস খেয়াল করেন তো, এখানে বলছে দুইটা সংখ্যার গড় এত, এক্স এবং ওয়াই দুইটা সংখ্যার মানের গড় যদি এটা হয়, দুইটা সংখ্যার মানের গড়, তারপর আমাদের বলছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ভাগ 3, এটার ভ্যালু চেয়েছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ভাগ 3, এটা সমান কত, এটার গড় মানে কি, এটা না এটা। এখন একটা জিনিস খেয়াল করেন, জেড এর মানটা আমাদের দেওয়া আছে 12, জেড এর পরিবর্তে 12 বসাইতে করবো। এবং এই অঙ্কটা দুইটা ভাবে করা যায়, এক্স এবং ওয়াই এর গড় যদি 9 হয় তাহলে এক্স এবং ওয়াই এর সমষ্টি কত হয়ে যাবে, যোগফল 9 দ্বিগুণ 18, এক্স এবং ওয়াই এর সমষ্টি হয়ে যাবে 9 দ্বিগুণে 18। অথবা এইভাবে লিখতে পারেন যে এক্স এর মানও 9, ওয়াই এর মানও 9, তার মানে আমরা এইভাবে লিখতে পারি 9 প্লাস 9, আর জেড এর মান হচ্ছে 12, তাও কিন্তু আপনি করতে পারেন। ভাগ কত 3, দেখেন 9 দ্বিগুণে 18 আর 30 ভাগ কত 3, তাহলে হলো 10। অথবা এইভাবে করতে পারতেন এক্স প্লাস ওয়াই প্লাস জেড ভাগ 3, তাহলে আমরা কি করতাম, এক্স এবং ওয়াই এর গড় যদি 9 হয় তাহলে এই দুটোর সমষ্টি কত হবে 18, সরাসরি আমরা লিখতে পারতাম এক্স প্লাস ওয়াই এর পরিবর্তে 18 আর জেড এর পরিবর্তে কত 12, নিচে ভাগ হয়তো কয় দ্বারা 3 দিয়ে তো ভাগ আছে, তার মানে 30 ভাগ 3 ইকুয়াল কিন্তু 10। অ্যান্সার কিন্তু একই, অ্যান্সার কিন্তু একই। ঠিক আছে, দুইটা একইভাবে করা যায়। পরেরটাতে যদি চলে যাই 11 নম্বর, বলছে এক্স ওয়াই এর মানের গড়ে এত হলে জেড এত হলে এক্স ওয়াই, এটা করেন প্র্যাকটিসের 1 নম্বর করবেন। আর বুঝাইতে পারবো না, ইয়ামিন হাসান রিয়েল বলছেন দুইবার করে বুঝাইছি, হ্যাঁ পরে দেখে নেবেন।
স্যার 1 বছর আগে আপনার সাথে পরিচয় হলে ম্যাথের বস হয়ে যেতাম, এখনো হতে পারবেন, সমস্যা নেই ইনশাল্লাহ। বইতে সোজা, একই জিনিস, সোজাই তো, বইতে তো সুন্দরভাবে করে দেওয়া আছে। আজিজুর রহমান বলছেন স্যার ক্লাসে 1 ঘন্টা, আপনি 1 ঘন্টা দেখে চলে যাবেন, বাকি যে সময়টা, বাকি যতটুকু করাবো ওইটুকু আপনি পরে এসে দেখবেন, কারণ 1 ঘন্টা করে যদি নেই 100 ক্লাস নিলেও ক্লাস শেষ হবে না। এটা সবাই পারেন, কি একই জিনিস বলছে যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা গড় চেয়েছে, তাহলে 3 দ্বারা ভাগ করতে হবে। এক্স প্লাস ওয়াই, এখানে এক্স এর মান যদি 10 ধরেন তাহলে ওয়াই এর মানও 10 হয়ে যাবে। 10 প্লাস 10 প্লাস জেড এর মান হচ্ছে 13, ভাগ কত 3, তাহলে কত হচ্ছে 33 ভাগ 3, তাহলে 11। অথবা আপনি এই যে এটা, এই দুইটার পরিবর্তে সরাসরি এক্স এবং ওয়াই এর গড় যদি এটা হয়, সমষ্টি হবে 20, এটাকে 2 দ্বারা গুণ করতে হবে 20, তার মানে এই দুইটা 20 লিখলেন আর 13 লিখলেন, একই জিনিস না, ভাগ 3, 33 ভাগ 3 ইকুয়াল 11, একই জিনিস। যেরকম 2 বার করে বিজিয়ে দিছি, তারপরে যদি বলেন যে ভাই আবার একই জিনিস তো, এটা দেখেন, আগেরটা দেখা লাগবে না। এত সংখ্যা দুইটির গড় ব্যবধান কত, এই ধরনের অঙ্ক কখনো আসে না পরীক্ষায়, এই ধরনের অঙ্ক পরীক্ষায় কখনো আসে না। তারপরে আমি গড় ব্যবধানটা বের করার, এটা দেখেন যে এই ধরনের অঙ্ক একদম সহজ। গড় ব্যবধান বের করতে হলে সংখ্যা দুইটার গড় আগে আমাদের বের করে নিতে হবে, এই সংখ্যা দুইটার গড়, এরপরে ওই গড়টা এই দুইটা সংখ্যা থেকে বিয়োগ করে যোগ করে দিলে আমাদের গড় ব্যবধানটা বের হয়ে যাবে। যেমন কি এই সংখ্যা দুইটার গড় কত হবে, দেখেন এই দুইটা সংখ্যা আছে না, এদের গড় আমাদের লাগবে 30 প্লাস এখানে আছে কত -40, তার মানে এই সংখ্যা দুইটার গড় বের করতে হলে এটা করতে হবে -30 আর -40, -70 ভাগ কত 2, তার মানে -35। সংখ্যা দুইটার গড় হচ্ছে মাইনাস যে 35 পেলাম, এই 35। এখন গড় ব্যবধান যেটা বের করতে হবে, গড় ব্যবধান বের করতে হলে এই যে যে জিনিসটা আছে, যে এই -35টা এই দুইটা সংখ্যার সাথে যোগ করতে হবে, এই 30 এর সাথে কি করতে হবে, এই মাইনাস যে 35 আছে, ও এখানে মাইনাস হয় নাকি, মাইনাস প্লাস তো নাই, হুম, সরাসরি আপনার ওইটা চিন্তা করা যাবে না, এখানে গড় ব্যবধান যেটা, জাস্ট আপনাদের ব্যবধানটা বের করতে হবে, মাইনাসটা আমাদের রাখা যাবে না। হ্যাঁ, মাইনাসটা আমাদের চিন্তা করা যাবে না যে মাইনাস আছে কি না আছে, এটা না, শুধু ব্যবধানটা দেখবো যে দুইটা যোগ করে এই দুইটার পার্থক্য, মানে 2 দ্বারা ভাগ করলে কত হয়, 30 আর 40, দুইটা হয়ে যায় কত, যোগ করলে 70, হ্যাঁ -35 হয়। এখন এটা তো গড় ব্যবধান বের করা, গড় ব্যবধান যে যে আমরা বের করব, যে সিস্টেমটা, যেটা সিস্টেমটা শিখে রাখেন, যে কোনো চাকরির পরীক্ষা এটা কাজে লাগবে। তো সংখ্যা দুইটার যে গড়টা, এটা মাইনাসে আসুক আর প্লাসে আসুক, ওইটা আমরা বের করার পর আমাদের কাজ হচ্ছে যে এই যে এখানে -30 আছে না, এটার সাথে ওই যে 35 এটা যোগ করে দিবেন। আবার সেম কাজটাই করতে হবে এখানে, যে এখানে -40 আছে না, এটার সাথে ওই 35টা যোগ করে। এখানে এই যে এইটা আর এইটা মাঝখানে যোগ চিহ্ন দিতে হবে, এখানে একটা মডুলাস চিহ্ন দিতে হয়, মডুলাস চিহ্ন এখানে 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 দিতে হয়। কেন মডুলাস চিহ্ন দিতে হয়, এটার ভিতর থেকে যা বের হবে ওইটা ধনাত্মক হতে হবে, এটার ভিতর থেকে যা বের হবে ওইটা ধনাত্মক হতে হবে। যেমন এটার ভিতরে আছে 5, মডুলাসের ভিতর থেকে সবসময় ধনাত্মক সংখ্যা বের হয়, কিন্তু এখানে কিন্তু দেখেন -5, তাই হইতেছে না, একখানে 5 আরেক জায়গায় হচ্ছে -5। তো এটা দেখেন, তো এই যে এখানে মডুলাসের ভিতর থেকে ধনাত্মক, আর এখানে মাইনাস থাকলে যেহেতু মডুলাসের ভিতরে আছে বের হয়ে যাবে, তাহলে এখানে টোটাল কয়টা আছে, 2টা, তাহলে 2 দ্বারা ভাগ করে দেন, 10 ভাগ 5 কিন্তু, তার মানে এই দুইটার যে ব্যবধানটা কিন্তু 5 হয়ে যায়। আপনি সরাসরিও কিন্তু এটা করে নিতে পারেন, সরাসরি যে পার্থক্যটা হবে, সহজ জিনিস। দেখেন এই দুইটা কিন্তু সরাসরি, আমরা যখন প্রথমে আমরা দেখছিলাম এত কিছু না কইরা সহজ হিসাব, যে এই দুইটা যোগ করবেন 70 হয়, 70কে 2 দ্বারা ভাগ করলে 35। এখন দেখবেন 35 আর 30-এর পার্থক্য কত, 5, এটাই হবে অ্যান্সার, 35 আর 30-এ। অথবা 40 আর 35-এর পার্থক্য কত, 5, এটাই কিন্তু অ্যান্সার। এত কিছু কিন্তু করার দরকার নাই। আমি আবার কি বুঝলাম, প্রথমে যে দুইটা সংখ্যা থাকবে, এটা মাইনাস না প্লাস দেখা, এই দুইটা সংখ্যা যোগ করবেন, কত 70 ভাগ 2, তাহলে হলো 35। এই 35-এর সাথে এই সংখ্যাটার ব্যবধান কত, 5, তাহলে অ্যান্সার 5। অর্থাৎ 35-এর থেকে এটার ব্যবধান কত, 5, তাহলে অ্যান্সার 5। ঠিক আছে, বুঝছেন কিনা? কিছুই না, জাস্ট দুইটা সংখ্যা যোগ করবেন, এখানে মাইনাস থাকুক প্লাস থাকুক এত কিছু দেখার দরকার নেই, এই দুইটা সংখ্যা আপনি যোগ করবেন, যোগ করার পর হলো কত, 70, এটাকে 2 দ্বারা ভাগ করবে, যে দুইটা গড়ের কথা বলছে 2 দ্বারা,
তাহলে 5 35। দেখেন 35, 30 আর 35-এর ব্যবধান কত? 5। তার মানে অ্যান্সার 5। অথবা আপনি এটাও দেখতে পারেন 35 আর 40-এর ব্যবধান কত? 5। 5ই অ্যান্সার। এটাই সবচেয়ে সহজ ভাবে আমি বুঝাই দিলাম, এত কিছু করার দরকার নেই। আমি প্রথমে যেটা দেখালাম ওটা বেসিক, এখন কিন্তু একবার সহজ ভাবে বুঝছি। 1 থেকে 15 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো গড় কত হবে? 1 থেকে 15 পর্যন্ত দেখেন মৌলিক সংখ্যা কয়টা আছে? 1 থেকে 15 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা আছে এটাকে আমাদের দেখতে হবে। 1 থেকে 15 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা আছে এটাকে আমাদের বের করতে হবে। তাহলে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 2, 2 এর পরে কোনটা? 3, 3 এর পরে কোনটা? 4, 5, 5 এর পরে 7, 7 এর পরে 9 কি মৌলিক না যৌগিক? 9 কিন্তু মৌলিক না। 11, 11 এর পরে কত? 13। তার মানে 2 এর থেকে 15 পর্যন্ত দেখেন, এরপরে 14, 15 কিন্তু মৌলিক না, যৌগিক সংখ্যা। তো তাহলে টোটাল সংখ্যা কয়টা হলো? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা। তার মানে এটা 6 দ্বারা ভাগ করে অ্যান্সার যা হবে এটা কিন্তু আমাদের চেয়েছে যে 1 এর থেকে 15 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গড় কত? 1 এর থেকে 15। বুঝছেন কি না এটা? ভাই অ্যান্সার সবসময় প্লাসের হবে। মডুলাস কেন দেওয়া আছে? একজনে বলছে অ্যান্সার তো প্লাস মাইনাস দেওয়া আছে। ভাই এখানে তো আমি প্রথমেই বলছি যে এখানে অ্যান্সার সবসময় ধনাত্মক হবে, কারণ মডুলাস চিহ্ন থাকে। এখানে মডুলাস চিহ্ন আছে, এখানে যদি মাইনাসও 5 আসে, এই যে মডুলাস থেকে সবসময় ধনাত্মক সংখ্যা বের হয়। মডুলাস বা পরম মান সবসময় ধনাত্মক হয়। এখানে -100, এটার ভিতরে যদি মডুলাস থাকে তাহলে এটার মান 100। তো মডুলাসের ভিতর থেকে সবসময় ধনাত্মক সংখ্যা বের হয়। সবসময় এটার অ্যান্সার হবে কি? প্লাসেরটা, নট মাইনাসেরটা। এগুলোতে অ্যান্সার এটা দেখেন, এটা কত হয়? 2 আর 3, আর মুছে ফেললাম। 2 আর 3, 5, 10, তাই না? এখানে হলো 10 আর এখানে 24, 24 আর 10 কত? 34, 34 আর 7, 34 আর 7, 41, ভাগ কত? 6। এখন যদি ভাগ করেন দেখেন এটা কি 6, 6, 36, তার মানে 6 দশমিক সামথিং আসবে। এখানে কোথায় 6 দশমিক সামথিং আছে? এটা বরাবর 6, এখানে কিন্তু 6, 6, 36, 6 দশমিক সামথিং একমাত্র এখানে আছে। আপনার কিন্তু সম্পন্ন করা লাগবে না, 6 দশমিক দিয়ে সামথিং আছে। 6, 6, 36 আর ওইখানে কত থাকে? তাহলে 41 থেকে 36 বিয়োগ করলে, 41 থেকে 36 বিয়োগ করলে 5, তাই না? আর ওইখানে তাকে 0, তাহলে 6, 8, 48, 6.8 বা আরো সামথিং আপনি বের করতে পারেন, কোনো সমস্যা নেই। বাট অ্যান্সার হবে এটা। হ্যাঁ, সম্পূর্ণ করার দরকার নাই, সময় নষ্ট করবেন না কেউ। 13 নম্বর, 2 থেকে শুরু করে পরপর 5টি জোড় সংখ্যার গড় কত? 2 থেকে শুরু করে, তাহলে পর বলতে মানে ক্রমান্বয়ে জোড় সংখ্যা। 2 এর পরে জোড় সংখ্যা 4, 4 এর পরে জোড় সংখ্যা 6, 6 এর পরে জোড় সংখ্যা 8, 8 এর পরে জোড় সংখ্যা 10। তাহলে 1, 2, 3, 4, 5, পরপর 5টা হয়েছে না? পরপর 5টি জোড় সংখ্যার গড় কত? তাহলে 1, 2, 3, 4, 5, 5 দিয়ে ভাগ করে দিল। তাহলে কত হচ্ছে? 18, 18 আর 6, 24, 24 আর 4, 28, 30, ভাগ কত? 5, 6। বুঝছেন কিনা? এটা কিন্তু প্রাইমারিতে আসছে 2010, 2012, প্রাইমারির জন্য মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমি আবারও বলতেছি, শুধু সহজ ম্যাথ গুলা যে বলবেন যে ভাইয়া বুঝতেছি, কঠিন গুলো আসলে মাথা একদম নষ্ট হয়ে যায়, ব্যাপারটা ওইটা না। একটু মানে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। কঠিন গুলো যারা পারবে তারাই তো জব পাবে, সহজ গুলো তো সবাই পারবে। সহজ অঙ্ক আসলে তো সবাই পারবে। 14 নম্বর কি বলছে? 60 থেকে 80 এর মধ্যবর্তী বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা। 60 থেকে 80 এর মধ্যবর্তী বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার গড় কত? অনেক সময় আসে, নিবন্ধনে আসছে 2014-তে। হ্যাঁ, দেখেন এখানে 60 এর পরে মৌলিক সংখ্যা কোনটা? আমরা জানি যে 60 এর পরে মৌলিক সংখ্যা হইতেছে 61। 61কে কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। এবং 80 এর পরে না, এটা কিন্তু এই দুইটার মধ্যবর্তী বলছে। মানে 80 এর আগের মৌলিক সংখ্যা কোনটা? 80 এর আগে যে মৌলিক সংখ্যাটা আছে ওইটা আমাদের লিখতে হবে। তো 80 এর আগের মৌলিক সংখ্যা হইতেছে 79। দেখেন এইটা। হ্যাঁ, তো এই দুইটা, তাহলে দুইটা সংখ্যা না, দুইটা সংখ্যা যোগ করে 2 দ্বারা ভাগ করেন, তাহলে তো গড় বের হয়ে গেল। দুইটা সংখ্যা যোগ করে 2 দ্বারা ভাগ করেন। 9 আর 1 10 এর 0, হাতে থাকে কত? 1, 7, 6, 13, 14, 140 ভাগ 2, তার মানে 70। আছে কি 70 অ্যান্সার? দেখ, এরপর আপনারা করবেন। কত আছে? এই যে এটা 30 নম্বর, না 30 না, প্র্যাকটিস। 30 এবং 50 এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলোর গড় কত? এটাও কিন্তু নিবন্ধনে আসছে। দেখেন, তার মানে নিবন্ধনের জন্য এই অধ্যায়টা মোস্ট ইম্পর্টেন্ট, এবং প্রাইমারির জন্য ইম্পর্টেন্ট।
শুভদে অনেক ভালো ম্যাথ পারেন উনি, এখন ডিরেক্ট ভাগ করে ফেলেন। মৌলিক সংখ্যা কিভাবে বের করবেন? এটা তো আরেক সমস্যা, যে সংখ্যাটাকে কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, এক ব্যতীত কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, ওইটাই মৌলিক সংখ্যা। মোটামুটি আপনাকে মৌলিক সংখ্যাগুলো মুখস্থ করে রাখতে হবে, কারণ ওইভাবে বের করার যে সিস্টেম আছে ওইটাতে বের করতে গেলে আপনার অনেক সময় লাগবে। কি বলতেছে লামিরা ল্যাম বলছেন, স্যার 15 নম্বর খুব সুন্দর একটা ম্যাথ। হ্যাঁ, এটা তো ওই যে মেয়েরা যেমন অলংকার সাজায় না, ওই ম্যাথটা কিন্তু অলংকারের মতো একদম সাজানো। যাই হোক, এটার একটা অ্যান্সার আসবে। হ্যাঁ, এটা আপনারা করে নেবেন। এখানে কি হবে অ্যান্সারটা? 30-এর এবং এতর মধ্যে 30-এর পরে মৌলিক সংখ্যা হইতেছে 31, এবং 50-এর আগে মৌলিক সংখ্যা কোনটা? 49 না 48 না 47? 49, 7 7 49, 48 7 8 6 8 48 হয় না? তার মানে এখানে হইতেছে 47 ভাগ কত? 2। কত আসে? কত আসে? এটাই তো আসে, মধ্যবর্তী না, এটাই তো আসে। ও সরি সরি, এখানে তো বৃহত্তম ক্ষুদ্রতম কিন্তু বলে না, এটা কিন্তু হবে না। বলছে এত 30 এবং 50-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলোর গড় কত। মানে 30 এবং 50-এর মধ্যে যত মৌলিক সংখ্যা আছে সবগুলা গড় চাইতো। আর এখানে যদি মধ্যবর্তী বলছে, যে বৃহত্তম এবং ক্ষুদ্রতম যদি বলতো, এটা কিন্তু বলে নাই। হ্যাঁ, তার মানে আমাদের কাজটা করতে হবে কি, দেখেন 30 এবং 50-এর মধ্যবর্তী কতগুলো মৌলিক সংখ্যা আছে? 30-এর পরে দেখেন 31, 31-এর পরে 32, 33, 34, 35, 37, 37-এর পরে আছে 38, 39, 40, 41, 41-এর পরে আছে 43, 43-এর পরে আছে এই যে 47। তাহলে কয়টা হলো? 1 2 3 4 5, 5 দ্বারা ভাগ করে দেন যা হবে। ওটা কিন্তু আমি ভুল করছি। হ্যাঁ হ্যাঁ, এই জন্য ওইটা কিন্তু আমার ভুল হয়েছে। তাহলে এগুলো যোগ করে যা আসবে ওইটাই অ্যান্সার। এটা গেল একটা। যদি ক্ষুদ্রতম এবং বৃহত্তম বলে তাহলে কিন্তু, যেমন এটা ক্ষুদ্রতম বলছে 40 এবং 100 পর্যন্ত পূর্ণ সংখ্যার মধ্যে বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা দুটির গড়। বৃহত্তম এবং ক্ষুদ্রতম, যেমন 40-এর পরে 41 আছে, এবং 100 যে বৃহত্তম ক্ষুদ্রতম, তোমরা 40-এর পরে ক্ষুদ্রতম হচ্ছে 41, এবং 100 এর আগে দেখেন 100 এর আগে কত আছে? 99 না 9 11 99, 98 2 দ্বারা ভাগ যায় 97 হতে পারে, কারণ 97টা কি মৌলিক সংখ্যা। এখানে 97 দিয়ে যোগ করে দেন, ভাগ কত হবে? 2। এখন করেন 8 8, এখানে কত? 13 ভাগ 2, তাহলে কত হয় দেখেন তো? 6 আর 9। বুঝছেন এটা? মৌলিক সংখ্যার টেকনিক, জান্নাতুল ফেরদাউস জবা, এটা আমাদের বইয়ের মধ্যে আছে। হ্যাঁ, আপনি যে টেকনিক দেখাইছেন অনেকে হয়তো পান। পরের অঙ্কটা যে লামিরা ল্যাম বলছিলেন, যে এই অঙ্কটা অনেক সুন্দর একটা ম্যাথ, আমার কাছে ভালো লাগছে। 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার মধ্যে যে সব সংখ্যার ডানে মানে ডান পাশে 3 আছে তাদের গড় কত। 1 থেকে 100 পর্যন্ত দেখেন, প্রথমেই একটা সংখ্যা 3 যোগ 3-এর পরে আছে 13, 13-এর পরে আছে 23, 23 যাদের ডানে দেখেন, এটা ডানে 3, এটা ডানে 3, এটা ডানে 3, আর এরপর আছে 33-এরও ডানে 3, এরপর আছে 43, এটারও ডানে 3, মানে দেখেন এরপর আছে 53 যার ডানে 3, এরপর আছে 63, এরপরে আছে 73, এরপরে আছে 83, এরপর আছে 93। টোটাল কয়টা হয়েছে দেখেন তো? 1 2 3 4 5 6 7 8 9 10, এটা 10 দ্বারা ভাগ করতে হবে। সবগুলো যোগ করলে কত আসে দেখেন? 480 আসে না? অনেকে বলছেন, তাহলে এই সবগুলো যদি যোগ করেন আসবে 480 ভাগ কত? 10। তার মানে এই 0 0 কাটা যাবে, 48 হবে অ্যান্সার। এটি সময় নষ্ট করলাম না। হ্যাঁ, সহজ অঙ্ক, অনেকে বলতেছেন যে এটা সহজ। যাদের ডাইনে 3 আছে শুধু তারাই আসবে। অঙ্কটা কিউট। হ্যাঁ, অঙ্ক আবার কিউট হয়। বলছে এত সময় 9 হলে XYZ এর গড় মান কত। দেখেন কত সহজ অঙ্কটা। বলছে 3x প্লাস 3y প্লাস 3z ইকুয়াল 90। এখান থেকে দেখেন তো 3টা সংখ্যা না, এখান থেকে একটা 3 আমরা কমন নিতে পারি, x প্লাস y প্লাস z।
ইকুয়াল 90। তার মানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল কত হচ্ছে, এই তিনটা দ্বারা এটা ভাগ করতে হবে 30। এখন খেয়াল করেন, এটা গড় চাইছে, গড় চাইলে সংখ্যা কয়টা, তিনটা, তার মানে গড় চাইলে এটাকে 3 দ্বারা ভাগ করতে হবে, তাই না? তো আপনি তো শুধু এইটাকে 3 দ্বারা ভাগ করতে হবে পারবেন না, শুধু এটাকে তো 3 দ্বারা না, তাহলে এই দিকেও 3 দ্বারা ভাগ করতে হবে। তার মানে এটা গড় কত হইতাছে 10। আর তিনটার যোগফল যদি 30 হয়, তিনটার গড় হবে 10। এটা দেখেন বুঝছেন কিনা, এটা বুঝছেন কিনা? 30 তো হইতাছে তিনটার সমষ্টি, তিনটার গড় কত হবে, তাহলে তিনটার সমষ্টি কত পাইলাম 30, এটাকে 3 দ্বারা ভাগ করতে হবে, সহজ হিসাব। হ্যাঁ মজার অঙ্ক, শায়লা দাস বলতেছেন যে মজার অঙ্ক ভাইয়া। পড়া আছে 2 থেকে শুরু করে পরপর 5টি সংখ্যার গড় কত, এটা দিয়ে কে কে পারেন? 2 থেকে শুরু করে পরপর 5টি সংখ্যার, 5টি জোড় সংখ্যার গড়। অভি রায় বলছেন আরেকবার বুঝান, এখানে কি আছিল, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তিনটা সংখ্যার সমষ্টি আছিল 30। এখন এই তিনটা সংখ্যার গড় কত হবে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তিনটা সংখ্যার গড় বের করতে হলে 3 দ্বারা বের করতে হয়। তাহলে এইটুকুর মান কত দেখেন তো, এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান 30, এটাকে 3 দ্বারা ভাগ আছে, তাই না? এই যে 10, এইটাই আছে আগেরটা। 17 হচ্ছে 13 এর অনুরূপ, শুভদয় বলে ফেলছেন। উনি কিন্তু ম্যাথ অনেক ভালো করেন আমার যেটা মনে হচ্ছে, কারণ উনি প্রত্যেকটা ম্যাথই অনেক ভালো করে। 2 থেকে শুরু করে পরপর 5টি সংখ্যার গড় কত হবে, এটা করেন। প্রাইমারিতে আছে 2010-এ, 2 থেকে শুরু করে পরপর 5টি জোড় সংখ্যা, 2 এর পরে কত আছে জোড় সংখ্যা 6, 6 এর পরে 8, 8 এর পরে 10, 10 এর পরে 12, 1 2 3 4 5, কয়টা, 5টি, গড় কত হবে? সহজ না? একরকম হইলে তো পারেন না, লাভ কি? সতেরো নম্বরটা বলছে 40 থেকে 100 পর্যন্ত পূর্ণ সংখ্যার, 40 থেকে 100 পর্যন্ত পূর্ণ সংখ্যার মধ্যে বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা, এই যে এখানে কিন্তু অনেকে ভুল করে ফেলবেন, এখানে কিন্তু বলে ফেলছে যৌগিক সংখ্যা 40 এবং 100 পর্যন্ত, তাহলে 40ও যৌগিক সংখ্যা, 100 যৌগিক সংখ্যা, এটাকে 2 দ্বারা ভাগ করে ফেলছে। অনেকে আমরা মনের ভুলে এখানে যৌগিক, এটা কিন্তু এই জন্যই দেওয়া হয়েছে, অনেকে মৌলিক মনে করবেন যে মৌলিক, এটা তো আসার কথা না, তারা কিন্তু ভুল করে আসবেন এই অঙ্কটা। তাহলে কত হবে, অ্যান্সার কত হবে? 19 নম্বর, 1.1 এবং 1/66 এর গড় কত হবে, এটা দেখেন। এটা গড় বের করতে হলে, এটার গড় বের করতে হলে অনেকভাবে করা যায়। 1 দশমাংশ মানে কত, 1/10, 1 শতাংশ মানে কত, 1/100, 1/700 মানে 1/1000, এটাই না 1 দশমাংশ, এটাই তো। এখন এই সংখ্যার টোটালটার গড় কত, টোটালটার গড় কত, কয়েকটা সিস্টেমে করতে পারি। এক, আমরা যদি দশমিক আনতে চাই আনতে পারি, অথবা এইভাবে সবগুলো যোগ করে দিতে পারি আগে, তারপর 3 দ্বারা ভাগ করতে হবে, আর তিনটা সংখ্যা না আগে যোগ করে নেই, তাহলে এটার লসাগু কত হবে, লসাগু হবে 1000। এটা দেখেন 10 দ্বারা ভাগ করলে 1000, তাহলে থাকবে 100। এটা যদি 2টা শূন্য চলে যায় থাকে 10, এটা 3টা শূন্য চলে যাবে থাকে 1, তার মানে উপরে কত থাকতেছে, 1 এর পরে কয়টা শূন্য, 3টা, 3টা শূন্য থাকছে না, নিচে হইতেছে 1 এর পরে 4টা শূন্য, কত হলো, এখানেও 3টা এখানেও 3টা, মানে ভুল হচ্ছে। 10 দিয়ে যখন করলাম 100, 10 দিয়ে যোগ করলাম তো একটা শূন্য চলে গেল, এখান থেকে 100, হইতে করলে একটা শূন্য, ঠিক আছে। তো 100 দিয়ে করলাম, 2টা শূন্য করে এখানে 10, 1000 দিয়ে করলাম 3টা শূন্য চলে গেল, থাকে 1, টোটাল কত হয়, ও এটা যোগ করতেছি, সরি আমি গুণ করে ফেলছি, এখানে খেয়াল করবেন, এখানে আমরা যোগ করতেছি 10, 110, এখানে কত হচ্ছে দেখুন তো, 100-এর সাথে 10 যোগ করলে 110, 111। এটাকে এখন 1000 দ্বারা যদি ভাগ করেন, টোটাল কয়টা শূন্য, 3টা শূন্য, 0.3 করে পরে হবে 1 2 3, 0.2 হবে এখানে 1 1 1। তাহলে এইটা কিন্তু এই টোটালটা আমরা পেলাম, মানে এইটা। এখন এখানে কয়টা সংখ্যা ছিল, টোটাল 3টা, এটাকে টোটাল 3 দ্বারা ভাগ করতে হবে, কয় দ্বারা, 3 দ্বারা ভাগ করে যা হবে এটি হচ্ছে এটার গড়। 1 দশমাংশ মানে এইটা, 1 শতাংশ মানে এইটা, 100 মানে এইটা, এগুলো যোগ করে আমরা দেখলাম অ্যান্সার আসে 0.111। এটা তাহলে 3টা সংখ্যার গড় ছিল, যে সংখ্যা ছিল 3টা সংখ্যার সমষ্টি হইতেছে এইটা,
তিনটা সংখ্যার যোগফল এইটা। এখন বলতে তিনটা সংখ্যার গড় কত, তাহলে এটাকে 3 দ্বারা ভাগ করেন, তাহলে দশমিক একের মধ্যে যায় না, একটা শূন্য দেন, 3 তিরিকা 9, তাই হয় না, 3 তিরিকা 9, তাহলে 0.03 কোথায় আছে, 0.03 এখানে কিন্তু আছে, এইভাবে মিলে যায়। অথবা অথবা আপনি এইভাবে করতে পারেন, যদি বলেন যে আমি এইভাবে করবো না, আমরা জানি যে 1 দশমাংশ 1 শতাংশ 1/100। দেখেন এটা মানে কত, 1কে যদি 10 দ্বারা ভাগ করি 0.1, সেম ভাবে 1কে যদি 100 দ্বারা ভাগ করি 0.01, কারণ 2 ঘর পরে 2টা শূন্য, 2 ঘর পরে দশমিক হবে। এখানে কয়টা, 3টা শূন্য, 3 ঘর পরে দশমিক, তার মানে 1001। এখন 3টা হলো, তাহলে টোটাল এই যে এইগুলাই হচ্ছে 0.1 যোগ 0.01 যোগ 0.001 ভাগ কত হবে 3, তাই না, 3টা সংখ্যা। তাহলে এটা আমরা যোগ করে আমরা দেখলাম যে সবগুলো আসে কত, 0.111 ভাগ কত 3, তাহলে কত 0.037 আসবে। ঠিক আছে, বুঝলেই হবে, আর কিছু না। পরে আসছে 6টি ক্রমিক পূর্ণ সংখ্যার প্রথম 3টির গড় এত হলে শেষ 3টির গড় কত। এই কটা করে একটু টেকনিক আছে মনে হয়। প্রথম 3টির গড় যদি এটা হয়, তাহলে প্রথম 3টির সমষ্টি কত হবে, 3টির গড় এটা, তাহলে 3টির সমষ্টি কত হবে, 3 8 24, এবং বলতে শেষ 3টির যোগফল কত। এই যে প্রথম 3টির সমষ্টির সাথে শেষ 3টির যোগফল যদি বের করতে বলে, এখানে কয়টা, 3টা, তাহলে 3 স্কয়ার, তাহলে কত আসে 24 যোগ 3 তিরিকা 9, তাহলে কত হচ্ছে 24 আর 9 হচ্ছে 33। এটার অ্যান্সার কিন্তু 33, এটার অ্যান্সার হবে কত, 33। এখন এইটা যদি না বুঝেন, আরো সিস্টেম আছে, কিভাবে করব, এটা তো আমরা শর্টকাট বুঝলাম যে 6টি ক্রমিক পূর্ণ সংখ্যার প্রথম 3টির গড় এত হলে শেষ 3টির গড়, প্রথম 3টার গড়। তো ক্রমিক পূর্ণ সংখ্যা আমরা জানি কি, 6টি ক্রমিক পূর্ণ সংখ্যা আমরা যদি লিখে ফেলি, 6টি ক্রমিক সংখ্যা, প্রথমটা x, ক্রমিক পূর্ণ সংখ্যা কিন্তু, দ্বিতীয়টা হবে x+1, তৃতীয়টা হবে x+2, চতুর্থটা হবে x+3, পঞ্চমটা x+4, ষষ্ঠটা x+5। এই যে 6টা ক্রমিক পূর্ণ সংখ্যা এভাবে লিখতে হয়, x+1 x+2 x+3 x+4। এর মধ্যে বলতেছে প্রথম 3টির গড়, প্রথম 3টা কোনটা, 1 2 3, তাহলে এই 3টা সংখ্যার গড় আমরা কিভাবে বের করব, x, এই যে 3টা সংখ্যা 3টা আমরা যোগ করব, ভাগ করব কত দিয়ে, 3টা সংখ্যা যেহেতু 3, এদের গড় দেওয়া আছে কত, এই যে 8, ওকে আমরা 8 দিয়ে দিলাম, এদের গড় কিন্তু 8 দেওয়া আছে। ভালো কথা, কত হচ্ছে 3x প্লাস 3, আর এদিকে 3 8 24, তাহলে কত হচ্ছে 3x ইকুয়াল 21, তার মানে x এর মান 7। এখন আমাদের বলতেছে শেষ 3টির যোগফল কত, এই যে এগুলার যোগফল চাইতেছে, তার মানে প্রথম সংখ্যাটা কত, x এর মান যদি 7 হয়, দেখেন শেষ 3টা তো এই 3টার যোগফল বলছে, তার মানে এটা কত, x এর মান যদি 7 হয়, এটা কিন্তু 7 আর 3 10, এটা কত হবে 7 আর 4 11, এটা কত হবে 7 আর 5 12, মানে এই 3টা সংখ্যার যোগফল কত, এইটা কত, দেখেন 23 33 হয় না, এই যে 33 অ্যান্সার। আপনি এইভাবে করতে পারেন, সময় লাগবে কি, আরেকবার করবো, এটা তো আমি করে শেষই করিনি, মাত্র শেষ করলাম। ওকে, এরপর আছে 3টি ক্রমিক সংখ্যার গুণফল তাদের যোগফলের 8 গুণ, সংখ্যা 3টির গড় কত। 3টি ক্রমিক সংখ্যার যোগফল তাদের গুণফলের 8 গুণ, 3টি ক্রমিক সংখ্যা আছে, তাদের যোগফল তাদের গুণফলের 8 গুণ। নর্মালি এই অঙ্কটা করতে গেলে অনেক সমস্যা, সংখ্যা 3টির গড় আমাদের বের করতে বলছে। মনে করেন যে 3টি ক্রমিক সংখ্যার গড়, সংখ্যা 3টির গড় হয়তো এটাও হতে পারে, এটাও হতে পারে, এটাও হতে পারে, এটাও হতে পারে। এখন মনে করেন 4 যদি ধরে নেই, গড় হচ্ছে সবসময় মধ্যম সংখ্যা, ক্রমিক সংখ্যা হলে গড়টা হবে মাঝখানের সংখ্যা। কেন মাঝখানের সংখ্যা, আমি যদি সংখ্যা নিই, মনে করেন 3 4 5, 3টা ক্রমিক সংখ্যা নিছি, এই সংখ্যা 3টার গড় কত আসে একটু খেয়াল করে দেখেন তো, 3 যোগ 4 যোগ 5, একে 3 দ্বারা ভাগ করতে হবে, তাহলে গড়টা এসেছে কত, 9 আর 3 12 বা 3, তার মানে 4। আমরা দেখলাম যে গড় যে জিনিসটা এটা কিন্তু মাঝখানের সংখ্যা, এটা কিন্তু চলে আসছে 4। আবার সেম ভাবে আমি যদি বলি 4 5 6, এই 3টা সংখ্যার গড় কত, ক্রমিক সংখ্যা হলে সবসময় মাঝখানেটাই গড় হয়। হ্যাঁ, এখানে দেখেন তাহলে 4 5 আছে 6, ভাগ কত হবে 3 দ্বারা, তাহলে দেখেন তো 11 আর 4 15, তার মানে গড়টা হইতেছে 5। তার মানে ক্রমিক সংখ্যার ক্ষেত্রে গড়টা হয় মাঝখানের সংখ্যা,
ক্রমিক সংখ্যার ক্ষেত্রে গড়টা হয় মাঝখানের সংখ্যা। এখানে আমাদের যে কোনো একটা বলছে ক্রমিক সংখ্যা যেহেতু বলা আছে তিনটা ক্রমিক সংখ্যা, তিনটি ক্রমিক সংখ্যার গড় কত, হয়তো এটা ক্রমিক সংখ্যার গড় অথবা এটা অথবা এটা অথবা এটা, যে কোনো একটা ক্রমিক সংখ্যার গড়। আমরা যদি এটা ক্রমিক সংখ্যার গড় ধরে নিই তার মানে এটা মাঝখানের সংখ্যা। ক্রমিক সংখ্যা যেহেতু তাহলে আগের সংখ্যা কত হবে 3, পরের সংখ্যা হবে 5। এখন বলতেছে এই তিনটি ক্রমিক সংখ্যার গুণফল যোগফলের 8 গুণ, গুণফলটা যোগফলের 8 গুণ। এই তিনটা সংখ্যার গুণফল কত দেখেন তো, 3, 4, 5। আর আমাদের লাগবে তিনটা সংখ্যার যোগফল কত হয় দেখেন, একটু খেয়াল করেন তো। 3 4 12, 5 12 60। আর এটা কত, 7 5 12। এখন বলতেছে যোগফলটাকে 5 দ্বারা গুণ করলে কার সমান হবে, গুণফলের সমান হবে। এটাকে যদি 5 দ্বারা গুণ করি, এই যে 12কে যদি 5 দ্বারা, না 12কে 8 গুণ, 8 গুণ, 8 গুণ কি হইতেছে, এই যোগফলটাকে 8 দ্বারা গুণ করলে গুণফলের সমান হতে হবে। এটা কিন্তু হচ্ছে না, যে যোগফল তিনটা সংখ্যার এই যোগফলটাকে 8 দ্বারা গুণ করলে হয়ে যায় 8 12 72, আমাদের হওয়ার কথা 60, এটা কিন্তু হচ্ছে না। তাহলে আমরা ধরলাম যে অপশন থেকে দেখলাম যে এটা হবে না। এটা যদি গড় হয় তাহলে তার আগের সংখ্যা 4, পরের সংখ্যা 6, গড় মানে মাঝখানের সংখ্যা। এখন আগের মতোই এই তিনটা সংখ্যার গুণফল দেখেন, আর এই তিনটা সংখ্যার যোগফল, এটাই বলছে তিনটি ক্রমিক সংখ্যার গুণফল যোগফলের 8 গুণ। তো 4 যোগফল বের করতে হবে। এই সাইডে যোগফলটা হচ্ছে 4 + 5 + 6। দেখেন তো 4 5 20, 4 5 20, 6 20 120। আর এখানে কত, 4 9, আর কত হয় 11 15, তাই হইতেছে না? তো 15কে যদি 8 দ্বারা গুণ করেন, দেখেন তো 15টাকে যদি আমরা 8 দ্বারা গুণ করি, 5 8 40 0 120 কিন্তু হচ্ছে। তার মানে এইখানে এসে কিন্তু আমরা ঠিকই দেখতেছি যে যোগফলের 8 গুণ গুণফল কার, যদি গড় যদি 5 হয়, কারণ গড় 5 হইলে আগের সংখ্যা 4, পরের সংখ্যা 6। দেখেন বুঝছেন কিনা? তার মানে অপশন এটা কিন্তু সঠিক। ঠিক আছে, এটা দেখেন অপশন এটা কিন্তু সঠিক, এইভাবে করতে হবে। এটা টাইপ 4 পরে করাবো নি, সমস্যা নাই। আর ধীরে আর কি 4 5 বার দেখবেন এটা। হ্যাঁ, অপশন দেখি করবেন, একদম ইজি। আমি যেটা বুঝাইছি ওটা নিজে নিজে মুখে মুখে করতে পারবেন। পরের টাইম করাইলাম না আজকে, ঠিক আছে? পরে করাইলে সমস্যা নেই। ওকে, টাইমস আপ। এটা ওইটা আজকে কিন্তু ইয়ার কিন্তু আপনার ই ক্লাস আছে, ইংরেজি ক্লাস আছে নিবন্ধনের, হ্যাঁ ক্লাস করবেন। নেটওয়ার্ক প্রবলেম করতেছে।